কুরআনু মুনাজ্জালুন আল কুরআনু হুয়া কিতাবুন মুনাজ্জালুন আলার রাসূল মাকতুবুন আনহু। এটা কিতাবের মধ্যে, কাগজের মধ্যে, মাসহাফের মধ্যে লিখিত রয়েছে। নাকালান আনহু মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আল্লাহর কোরআন কোনটা? যেটা নবীর উপরে যেটা নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম যেটা পড়েছে, তাবিঈন যেটা পড়েছে, আজকে থেকে 1400 বছর আগে যেটা পড়েছে, আজকে থেকে 1450 বছর পরেও আমাদের জন্য একই কোরআন আছে না নাই? বলেন আছে না নাই? কেন? আপনার কাছে আমার কাছে হাফেজ রুহুল আমিন সাহেব ওনারা পড়ায়, হাফেজ জুনায়েদ সাহেব, সাজ্জাদ সাহেব, জুনায়েদ সাহেব ওনারাও পড়ে। আপনার আমার আরো 1000 বছর যদি দুনিয়া বেঁচে থাকে, ততদিন পর্যন্ত কোরআন থাকবে কয়টা? বলেন কয়টা? কেন? কেন? আল্লাহ বলেন ইন্না নাযালনা যিকরা। আল্লাহ বলেন আমি আল্লাহ ইন্না নাযালনা যিকরা, এই জিকির, এই কোরআন আমি নাযিল করেছি। শেষ নয়, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই কোরআনকে হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষকে দেই নাই, আমি আল্লাহ কুদরতের হাতে রেখে দিলাম। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কেমনে করবে? বলে আল্লাহ করবে যে হাফেজ রুহুল আমিনকে দিয়ে, ওনার কলমের মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনের হেফাজত করবে যে সাজ্জাদের মাধ্যমে, ওনার কলমের মধ্যে, সিনার মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছে। করবে যে জুনাইদের মাধ্যমে, আল্লাহ জুনাইদের সিনার মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এরকম লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই? কিতাবের মধ্যে এটাও আছে। আমি আজকে সকালে কিতাব পড়তে গিয়ে একটা পেলাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। খেয়াল করেন, আপনাদের মনোযোগ আছে তো? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি শরহুস সুদুরের মধ্যে একটা রিওয়ায়াত নকল করেছেন। আচ্ছা, একটা ছেলে 9 এ রেজিস্ট্রেশন করালো, ক্লাস 9 এ, কোনো কারণে সে মারা গেছে। 9 এ কি হয়েছে বললাম? নমাতের 9 এ রেজিস্ট্রেশন করে না, সে এসএসসি পরীক্ষা দিবে। এই বছর যদি 25-এ যারা রেজিস্ট্রেশন করলো, তারা এসএসসি দিবে কত? 27-এ। কত? 9 এক বছর, 10 এক বছর, পরীক্ষার পরের বছর। আচ্ছা, এইচএসসি তো একইভাবে রেজিস্ট্রেশন করে এক জিনিস, পরীক্ষা পাস আরেক জিনিস। আগে পরীক্ষা না রেজিস্ট্রেশন? কোনটা আগে? বলেন কোনটা আগে? রেজিস্ট্রেশন আগে। রেজিস্ট্রেশন না করে তো পরীক্ষা দিতে পারবেন না। আচ্ছা, রেজিস্ট্রেশন না করে পরীক্ষা দিলে পরীক্ষা হবে না, ফক্সি হবে, নকল হবে, বুয়া। এটা কি হবে? নকল। নকল সেটা কি হবে? আমরা তাহলে রেজিস্ট্রেশন আগে। তো একটা ছেলে 9 এ রেজিস্ট্রেশন করলো, কোনো কারণে সে যদি মারা যায়, তার টিচার কি কবরে গিয়ে পড়াইতে পারবে? ডিগ্রি পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা এই চট্টগ্রাম কলেজে রেজিস্ট্রেশন করলো, কি করলো? রেজিস্ট্রেশন করলো, সে ডিগ্রি পরীক্ষা না দিয়ে মারা গেছে, হতে পারে না? এখন বাকি পরীক্ষার কোনো খবর আছে? পড়তে পারবে? বইয়ের দাম আছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা রিওয়ায়াত নকল করেন। আল্লাহর কোরআন, এই কোরআনের হেফজ করার জন্য যেই ছেলে মাদ্রাসায় ভর্তি হলো, ওই ছেলে মাদ্রাসায় হেফজ করা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তার কবরের মধ্যে ফেরেশতা ফিট করে দেয়। ওই ফেরেশতা কবরের মধ্যে তাকে কোরআন মুখস্থ করাইয়ে দেয়।